শত বছরের পুরাতন কিছু গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু সেখানে বিকল্প কোনো গাছ নতুন করে আর লাগানো হয় নাই, অথবা গাছ লাগানো হয়েছিল সেগুলো আর যত্ন নেওয়া হয় নাই, ফলে গাছ আর নাই। পরিবেশ যদি না থাকে মানুষের অস্তিত্ব থাকবে না, সহজ হিসাব। আমরা এটা নিয়ে তো আর হচ্ছে গবেষণারও দরকার নাই। মঙ্গল গ্রহে চাঁদে মানুষ বসবাস করে পারতেছে, কেন পারতেছে না? কারণ চাঁদের পরিবেশ বসবাসের জন্য উপযুক্ত না। ঠিক সেরকম আমরা যদি আমাদের এই দুনিয়াকে, আমাদের এই পৃথিবীকে যদি আমরা এখন বসবাসের যোগ্য আছে, আমরা যদি ডিফরেস্টেশন করি, পলিথিন ব্যবহার করি, আমরা সবসময় যদি যে পরিবেশ দূষণকারী যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি আমরা ব্যবহার করতে থাকি, তাহলে একটা সময় এসে আমাদের এই পরিবেশ আর বসবাসের উপযুক্ত থাকবে না। এই জন্য এখন সময় আমরা দেখি যে পৃথিবীতে সব থেকে দূষিত যে 5টা শহরের তালিকায়, সেখানে আমাদের এশিয়ার 2টা, একটা হলো 1 নম্বরে হচ্ছে দিল্লি, 2 নম্বর আমাদের ঢাকা। একেবারে বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। আমরা সেদিকে যাব না, আমরা যাবো হচ্ছে আমাদের মৌলভীবাজারে। 30 বছর আগে মৌলভীবাজার কেমন ছিল আর 30 বছর পরে এখন মৌলভীবাজার কেমন আছে, আর এখান থেকে 100 বছর পরে মৌলভীবাজার কেমন হবে, সেটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের এই পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে গাছ লাগাইতে হবে, আমাদেরকে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে, আমাদেরকে এই পাটজাত দ্রব্যের ব্যবহার করতে হবে। একটু এক্সপেন্সিভ হইতে পারে, কিন্তু এটা তো টেকসই, পরিবেশের জন্য উপযোগী। আমরা সুকান্ত, কবি সুকান্তের একটা কবিতা আছে যে আমরা এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব, এটাই আমাদের অঙ্গীকার হবে। আমরা তাদের জন্য করবো, আমাদের শিশুদের জন্য। আমাদের শিশু মানে কারা? আমাদের পরবর্তী যে প্রজন্ম। এখন আমি যদি এরকম ভাবি যে না, আমার এখানে যেটা আছে আমি সেইটাই ভোগ করে চলে যাব, তাহলে আমার পরে যে শিশু আসবে সে কি করবে? তাকে তো বাসযোগ্য করে দিতে হবে। আর এই পরিবেশের মধ্যে শুধুমাত্র বাতাস না, শুধুমাত্র গাছপালা না, আমাদের এর মধ্যে পরিবেশের মধ্যে বাতাস যেমন আমাদের, গাছপালা লাগানো যেমন আমাদের, আমাদেরকে যেমন ড্রেন পরিষ্কার করতে হবে, নদীকে আমাদেরকে যেন দূষণ না হয়, খাল যেন দূষণ না হয়, আমরা ড্রেন যেন বন্ধ করে না রাখি, আমাদের পলিথিন প্লাস্টিকের বোতল যেটা আছে আমরা যেন রাস্তাঘাটে কোনো জায়গায় যদি ফেলে না রাখি, আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা সচেতন হই। আমরা যে জিনিসগুলো ব্যবহার করবো সেগুলো যেন আমরা নির্দিষ্ট একটা জায়গায় ফেলে রাখি, সেটা যেন আমাদের পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা যেন এসে নিয়ে যেতে পারে। এখন ডেঙ্গুর সময় করোনা ছড়াচ্ছে, আপনারা জানেন। তাহলে ডেঙ্গুর জন্য আমরা যে ঘরে যে প্লাস্টিকের বোতলে পানি রাখছি, এসির এখানে যে পানি জমছে, ফ্রিজের নিচে যে পানি জমছে, অথবা টায়ার আছে, অথবা ফুলের টব আছে, যেখানে যে পানিগুলো জমছে না কেন, আমরা যেন প্রতি 1 দিন পর পর আমরা এগুলো পরিষ্কার করে ফেলি। তাহলে আমরা যদি সচেতন হই, তাহলে আমরা ডেঙ্গুর প্রকোপ যেটা আছে, আমরা আমাদের মৌলভীবাজারকে আমরা সুরক্ষা করতে পারবো। আমরা সারা বাংলাদেশের মানুষ যদি সচেতন হই, তাহলে ডেঙ্গুর হাত থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে। অনেক জায়গায় দেখা যায় যে দিনের পর দিন, মাসের পরে মাস বালতিতে পানি রাখছে। আমাদের অনেক অভিভাবক অসচেতন অবস্থায় আমরা যখন বাড়ি থেকে চলে যাই, 5 দিন 7 দিন 10 দিনের জন্য, দেখা যায় যে বালতিতে কিছু পানি রেখে যাচ্ছে, ওখানে তো ডেঙ্গুর মশার বীজ উৎপাদন হচ্ছে। ফলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আর আমাদের ইসলামের ভাষা যেটা, আমরা যদি গাছের কথা বলি, গাছ লাগানো সত্ত্বে জারিয়া, আপনার এই গাছের ফল যে খাক না কেন, সেটা মুসাফির খেতে পারে, অতিথি খেতে পারে, অন্য কোনো মাখলুক খাইতে পারে, জীবজন্তু খাইতে পারে, এটা আপনার জন্য সৎকায় জারিয়া। আপনি লাগাইলেন, অন্যজন ভোগ করবে, আপনি মরে গেছেন, কিন্তু আপনার কবরে সওয়াব যাইতে থাকবে, আপনার কবরে সওয়াব যাইতে থাকবে।
আর আমরা তো বলি যে আমরা ইমানদার, আমরা মুমিন। পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানেরই একটা অংশ। যদি আপনার যদি ঘর বাড়ি, অফিস আদালত এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আমাদের শহরকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে তো আমাদের ইমানের ঘাটতি থেকে যাবে। ফলে এই জন্য নিজ উদ্যোগে আমরা এখানে যারা আছি প্রজাতন্ত্রের কর্মচারী, এখানে যে সকল অভিভাবক আছে, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আগে নিজের ঘরটা আমরা যেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজের আঙিনা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমাদেরটা দেখে আমাদের প্রতিবেশী যেন তারটাও যেন পরিষ্কার করে। কারণ একটা জিনিস দেখবেন যে এই প্রতিবেশী যদি সুন্দর করে তার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তার ঘরে শৈল্পিক ভাব যদি থাকে যে তার রুমগুলো সুন্দর করে সাজানো, তাহলে পাশের বাড়ির যে ভাবি আছে, চাচি আছে, তারা এসে যখন দেখে এটা সুন্দর হয়েছে, সেও কিন্তু পরিবর্তনের জন্য চেষ্টা করে। এটা কি খেয়াল করছেন আপনারা? করে, সেও কিন্তু চেষ্টা করে, সেও আর তার ঘরটা নোংরা রাখতে চায় না। ফলে আমাদের বাড়ি উঠান আমরা যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমাদের প্রতিবেশীও আমাদেরটা দেখে তারটা সে করবে ইনশাআল্লাহ। আমরা এখন বর্ষাকাল, মানে গাছ লাগানোর সময় আমরা বেশি বেশি করে, ফলজ হতে পারে, বনজ হতে পারে, ঔষধি হতে পারে, আমরা যেন পরিবেশের উপকারী এইরকম গাছ বেশি করে লাগাবো ইনশাআল্লাহ। আমরা বেশি করে গাছ লাগাবো, আমাদের এই পৃথিবীকে আমরা গ্রিন করে রাখতে চাই। আমাদের প্লাস্টিক গুলো আমরা মানে যে ব্যবহার করি, এই প্লাস্টিক গুলোর জন্য আমরা সঠিকভাবে সংরক্ষণ করে ডাস্টবিনে সংরক্ষণ করি। আমাদের পৌরসভা থেকে, এখন তো সব জায়গায় পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, তারপরে হলো আমাদের ইউনিয়ন পরিষদ আছে, ময়লা কালেকশন করে আমরা প্লাস্টিক গুলো আলাদাভাবে একটা জায়গায় সংরক্ষণ, এটা আমরা আবার এই বজ্রটা আমরা রিসাইক্লিং হিসেবে ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা দেখি যে সবাই হলো আমরা এই বজ্রটা যেখানে সেখানে ফেলি। এই ফেলার ফলে আমাদের নদী, নালা, খাল, বিল, তারপরে আমাদের যে ইয়েগুলো আছে, জমি আছে, আমাদের যে ল্যান্ড আছে, এই ল্যান্ডগুলো সারা এই প্লাস্টিক দিয়ে সব ফিলিং হয়ে যাচ্ছে। একটা প্লাস্টিক গুলো মানে ক্ষয় হতে প্রায় 400-500 বছর লাগে। একটা প্লাস্টিকের অন্য ইয়ে হতে বাড়িতে ক্ষয় হতে 400-500 বছর লাগে, যার জন্য আমাদের হলো মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। আমরা চাই যে এই প্লাস্টিক গুলো ভালোভাবে আমরা সংরক্ষণ করে পুনরুত্থাপনে আমরা ইউজ করবো, অথবা এটা আমরা পরিবেশ সম্মতভাবে ডাম্পিং করবো। বাংলাদেশে দেখা যাচ্ছে প্রায় 30,000 টন প্লাস্টিক বজ্র প্রতিদিন উৎপন্ন হচ্ছে, প্রতিদিন ব্যবহার করার পর ফেলে দেওয়া হচ্ছে। এটা আমরা হ্রাস করার জন্য আজকের এই প্রতিবাদ বিষয় ইয়ে করা হয়েছে। আমরা চাই যে আমরা প্লাস্টিক পণ্য যাতে আমরা প্লাস্টিক ছাড়া তো চলতে পারবো না, আমরা জানি, কিন্তু প্লাস্টিক যত কম ব্যবহার করা যায়, এটা যতটুকু কম ব্যবহার করা যায়, এটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এবং ব্যবহার করার পরে যেটা আমরা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলি এবং আমরা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করবো এটা।